দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রচারে গিয়ে বেশ কিছু আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। তিনি আশঙ্কা করছিলেন যে এই ঘটনা ঘটতে পারে নির্বাচনের আগে। হ্যাঁ, সেরকমই এক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রথম দফা ভোটের আর 48 ঘন্টার কাছাকাছি সময় হয়তো বাকি রয়েছে। ঠিক এই সময় থেকে অ্যাকশন মোডে পুলিশ। সোমবার রাত্রে নন্দীগ্রাম থেকে আটক করা হয়েছে 1 নম্বর ব্লকের অন্তর্গত 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান তথা তৃণমূল নেতা হাবিবুর রহমান। কেন তাকে আটক করা হয়? তার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে, যদিও পুলিশ এখনো কোনো অর্থ পর্যন্ত পায়নি হাবিবুরের থেকে। এ নিয়ে রাত্রেবেলাতেই এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। নন্দীগ্রাম থানায় যায় এলাকার তৃণমূল নেতৃত্ব। দলের প্রার্থী অর্থাৎ তৃণমূলের প্রার্থী পবিত্র কর থানায় পৌঁছে যান। পুলিশ কিন্তু এই নিয়ে মুখ খুলতে নারাজ এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যখন এই নির্বাচনী প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু এই ধরনের আশঙ্কার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি ভোট প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক আশঙ্কা প্রকাশ করেছেন। ভোটের সময় বাংলাকে অস্থির করে তুলতে নানা ষড়যন্ত্র করছে বিজেপি। আগামী 150 ঘন্টা বা 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে সোমবারই আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করেছেন শশী পাজা, ডেরেক ওব্রায়েন, সতর্কও করেছেন তারা। এবং সেই আশঙ্কা যখন তারা করছেন, যখন সাংবাদিক বৈঠক করে এই কথা বলছেন, তার কিছু সময় পরেই সোমবার রাত্রে নন্দীগ্রামে পুলিশের অতি সক্রিয়তা শুরু হয়েছে। টাকা বিলির অভিযোগে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা, একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হৈ হৈ শুরু হয়। পুলিশ অ্যাকশনের বিরুদ্ধে ফুঁসে ওঠে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। তারা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে বাইরে বিক্ষোভ দেখান এবং খবর পৌঁছায় জেলা তথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর সহ দলের নেতারা থানায় যান। তবে সূত্রের খবর যেটা উঠে আসছে যে আটক নেতা হাবিবুরের কাছ থেকে কোনো রকম টাকা পাওয়া যায়নি। তাহলে কেন তাকে টাকা বিলির অভিযোগে থানায় তুলে আনা হলো, এই প্রশ্ন কিন্তু তুলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাদের অভিযোগ যে নন্দীগ্রামে বিজেপি হারবে, আর তা বুঝেই তৃণমূলকে আটকাতে পুলিশে মিথ্যা অভিযোগ করেছে বিজেপি। এবং এই মুহূর্তে জেলা পুলিশ তারা নির্বাচন কমিশনের আওতাতেই রয়েছে। তাই তারাও বিজেপির অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই না করেই তৃণমূলের থেকে আটক করেছে বলেও কিন্তু অভিযোগ তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অর্থাৎ গতকালকেই সাংবাদিক বৈঠকে ডেরেক ওব্রায়েন তারা বললেন যে আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকলে সতর্ক থাকবেন। আর সেই কথা বলতে না বলতেই গতকাল রাত থেকে শুরু হয়ে গেল পুলিশের অ্যাকশন। আর সেখানেই কাকে আটক করা হলো, কী অভিযোগে আটক করা হলো? টাকা বিলির অভিযোগে আটক করা হলো শেখ সুফিয়ানের জামাইকে।